আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্তারা আজ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। ভোট প্রস্তুতি পর্যালোচনায় আগামী সপ্তাহে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। বিধানসভা নির্বাচনের আবহে বিজেপির পরিবর্তন যাত্রার আজ দ্বিতীয় দিন। দলের অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ বলেছেন, রাজ্যে পরিবর্তন হলে ৪৫ দিনের মধ্যে বিজেপি সপ্তম বেতন কমিশন চালু করবে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সম্ভাব্য হিংসার আশঙ্কায় প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সতর্কতামূলক চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এমতাবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দোলযাত্রা আগামীকাল। ফাল্গুনী পূর্ণিমায় ঋতুরাজ বসন্তের আবাহনে রাজ্যবাসী মেতে উঠবে রঙের খেলায়। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্তারা আজ রাজ্যের প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, ডেপুটি ইলেকশন কমিশনার সহ একাধিক শীর্ষ কর্তারা। রাজ্যের তরফে অংশ নেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত, বিভিন্ন রেঞ্জের আইজি, ডিআইজি, জেলা নির্বাচনী আধিকারিক, কমিশনারেট ও জেলার পুলিশ সুপাররাও। আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা, ভোটার তালিকা সংক্রান্ত প্রস্তুতি, সংকট ও অশান্তিপ্রবণ বুথ চিহ্নিতকরণ এবং সামগ্রিক নির্বাচনী পরিকাঠামো নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন রাজ্যের প্রস্তুতি খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশিকা দিয়েছে বলেও জানা গেছে। এদিকে আজই সন্ধ্যে ৬টা থেকে আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে যে বৈঠক হবার কথা ছিল তা পিছিয়ে গেছে। দোল ও হোলির পর আগামী ৫ তারিখ সকালে ওই বৈঠক শুরু হবে বলে নির্বাচন কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামী সপ্তাহে রাজ্যে আসছে। কমিশন সূত্রে খবর, আগামী ৮ই মার্চ রাতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ ৩ কমিশনার ও কর্তারা কলকাতায় পৌঁছতে পারেন। পরবর্তী দুদিন তাঁরা রাজ্যের নির্বাচনী কর্তা ও প্রশাসনিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও তাঁদের কথা হতে পারে। প্রত্যেক দলকে কমিশনের সামনে বক্তব্য রাখার জন্য ১০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। দলগুলি তাদের অভিযোগ, প্রস্তাব এবং দাবি কমিশনের কাছে তুলে ধরতে পারবে। নির্বাচনী প্রস্তুতির সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখতে পরিবহন, স্বাস্থ্য, পূর্ত, বিদ্যুৎ এবং নারী ও শিশু কল্যাণ সহ একাধিক দপ্তরের সঙ্গে আলোচনা করবে পূর্ণাঙ্গ বেঞ্চ। দুদিনের বৈঠকের পর দিল্লি ফিরে যাবেন কমিশনের সদস্যরা। সেখানে সমস্ত রিপোর্ট ও মতামত বিশ্লেষণ করে আসন্ন বিধানসভা নির্বাচনের দফা ও সংখ্যাসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিধানসভা নির্বাচনের আবহে বিজেপির পরিবর্তন যাত্রার আজ দ্বিতীয় দিন। রাজ্যের ৫টি জায়গায় এই কর্মসূচি গ্রহণ করা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে আজ পরিবর্তন যাত্রার সূচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অন্যতম শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ বলেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করা হবে। কর্মসংস্থানকে মূল অগ্রাধিকার দিতে বিজেপি ক্ষমতায় আসার পর ২৬শে ডিসেম্বরের মধ্যে সব শূন্য পদ পূরণের প্রক্রিয়া শুরু করবে। নিয়োগে বিলম্বের কারণে ক্ষতিগ্রস্ত বাংলার যুবকদের জন্য সরকারি চাকরির পরীক্ষায় ৫ বছরের বয়সীমা ছাড়েরও আশ্বাস দিয়েছেন তিনি। सिर्फ बंगाल के कर्मचारियों को ही 6ठा वेतन आयोग का तनख्वाह मिलता है। अब तो 8वां वेतन आयोग बनने आया। ममता दीदी ने सरकारी अधिकारियों को 7वां वेतन आयोग नहीं दिया। भाजपा सरकार बना दो, 45 दिन में ही हम 7वां वेतन आयोग की तनख्वाह देने का काम करेंगे। भाजपा सरकार बनने के बाद युवाओं को नौकरी की आयु में 5 साल की मुक्ति भी दी जाएगी। অন্যদিকে বর্তমান শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনে রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে সরকারি অর্থের অপব্যবহারের সঙ্গে যুক্তদের কঠোর শাস্তি দেওয়া হবে। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে এই কর্মসূচিতে যোগ দিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, তৃণমূল কংগ্রেসের আমলে এ রাজ্যে মহিলারা কলঙ্কিত হচ্ছেন। পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা নয়ছয় করে বা প্রকল্প চালু হতে না দিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যবাসীকে বঞ্চিত করছে বলেও অভিযোগ করেন তিনি।
यहाँ भ्रष्टाचार की अति है और जुल्म की पराकाष्ठा है। प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जितनी योजनाएं चलती, प्रधानमंत्री आवास योजना का पैसा खा लिया, मनरेगा का पैसा खा लिया गया, 25 लाख झूठे जॉब कार्ड बनाए गए और जब जांच करते हैं तो अपराधियों को बचाने की साजिश की जाती है। यहाँ आयुष्मान भारत जैसी योजना को लागू नहीं किया गया। क्या गरीबों ने बिगाड़ा था ममता जी आपका? अगर 5 लाख रुपए तक का इलाज फ्री हो जाता। हमारी अनेकों योजनाएं लागू ही नहीं है और जो लागू की उनका पैसा खा गए। भ्रष्टाचार की अति है यहाँ। সন্দেশখালীর এই সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর উপস্থিত ছিলেন। হাওড়ার আমতায় বরিষ্ঠ বিজেপি নেতা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পরিবর্তন যাত্রা কর্মসূচিতে যোগ দিয়ে বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বাংলার বিকাশ সুনিশ্চিত হবে। परिवर्तन होकर रहेगा और यदि परिवर्तन बंगाल में होगा, आप भारतीय जनता पार्टी की दूसरे राज्यों की सरकारों को जाकर देख लीजिए। जहां जहां हमारी भारतीय जनता पार्टी की सरकार है, तेजी से वहां पर विकास हुआ है। जिस दिन पश्चिमी बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बन जाएगी, मैं यकीन दिलाना चाहता हूं, यहां विकास भी होगा और बंगाल की प्रगति भी होगी। दुनिया की कोई ताकत इसे रोक नहीं सकती है। এই সভায় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ফের একবার বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন। বীরভূমের হাসান বিধানসভা তারাপুরে পরিবর্তন যাত্রায় যোগ দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এবং মিঠুন চক্রবর্তী। উত্তর দিনাজপুরের ইসলামপুরে এই কর্মসূচিতে অংশ নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এসআইআর এর বিরোধিতা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী 6 তারিখ থেকে ধর্মতলায় যে প্রতিবাদ বিক্ষোভে বসতে চলেছেন তার কড়া সমালোচনা করেন নীতিন নবীন। তিনি বলেন, রাজ্যের বর্তমান সমস্যা থেকে নজর ঘোরাতেই মুখ্যমন্ত্রী এই কর্মসূচির ডাক দিয়েছেন। এদিকে দোল ও হোলি উপলক্ষে আগামী 2 দিন পরিবর্তন যাত্রা স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে প্রাথমিকভাবে রাজ্যে প্রথম দফায় 240 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে ভোটের ডিউটিতে এসে মৃত্যু হয়েছে এক সিআরপিএফ আধিকারিকের। গতকালই বর্ধমানে আসে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গোদা এলাকায় একটি গোডাউনে তাদের থাকার ব্যবস্থা করা হয়। সেখানেই রাতে অসুস্থ হয়ে পড়েন সিআরপিএফ এর 215 নম্বর ব্যাটালিয়নের সাব ইন্সপেক্টর 56 বছর বয়সী নগেন্দ্র সিং। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে এক বার্তায় প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়েছে, ভারত আলোচনা এবং কূটনীতির মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে বিশ্বাসী। শ্রী মোদী বলেছেন, সংঘর্ষদীর্ণ অঞ্চলে বসবাসকারী প্রত্যেক ভারতীয় নাগরিকের নিরাপত্তার জন্য কেন্দ্র সমস্ত দেশের সঙ্গে মিলেমিশে কাজ করবে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সম্ভাব্য হিংসার আশঙ্কায় সতর্কতামূলক চিঠি পাঠিয়েছে। ইরান সমর্থনকারী চরম মনোভাবাপন্ন এমন কোনো ব্যক্তি যদি উস্কানিমূলক কোনো কাজ করে থাকেন তা চিহ্নিত করতে বলা হয়েছে। অন্যদিকে উত্তর 24 পরগনার বারাসাতের নোয়াপাড়া কালাবাড়ি এলাকার বাসিন্দা শঙ্কর দাসের মেয়ে সুলেখা দাস আটকে রয়েছেন বাহরিনে। এমতাবস্থায় মেয়েকে উদ্ধারের জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তাঁরা। দোলযাত্রা আগামীকাল। ফাল্গুনী পূর্ণিমায় ঋতুরাজ বসন্তের আবাহনে রাজ্যবাসী মেতে উঠবেন রঙের খেলায়। দোলের আগে আজ সন্ধ্যায় পালিত হচ্ছে ন্যাড়াপোড়া বা হোলিকা দহন। রাস্তায় রং, আবির, পিচকারি নিয়ে পসরা সাজিয়ে চলছে বিকিকিনি। সাধারণ মানুষ, বিশেষত ছোটদের মধ্যে উৎসাহ তুঙ্গে। বিভিন্ন জায়গায় চলছে বসন্ত উৎসবের অনুষ্ঠান। তবে এবছর শান্তিনিকেতনে দোলে বসন্ত বন্দনা হচ্ছে না। বন্ধ থাকছে সোনাঝুরির হাটও। যদিও দোল উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ছুটির বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এর পরিবর্তে আগামী 5 এবং 6 মার্চ বসন্ত বন্দনার আয়োজন করা হয়েছে গৌড় প্রাঙ্গণে। ফাল্গুনী পূর্ণিমায় নবদ্বীপে আজই ভক্তিরথে মেতেছেন সাধারণ মানুষ। গৌড়ীয় মঠে আজ দোলযাত্রা ও শ্রীচৈতন্য মহাপ্রভুর 540তম আবির্ভাব মহোৎসব পালিত হয়। আবির খেলার সঙ্গেই চলে নগর কীর্তন। দোল উপলক্ষে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বাঁকুড়ার বিষ্ণুপুর, পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি সহ বিভিন্ন পর্যটন স্থানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দোল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসআইআর এর কারণে ফের একবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে বসার কথা জানান। কোচবিহারের দিনহাটার বলরামপুর রোডে একটি বেসরকারি কারখানায় নির্মাণ কাজ চলার সময় দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 শ্রমিকের প্রাণ হারানোর ঘটনায় ওই নির্মাণ সংস্থার সাইট ম্যানেজার দীপু অধিকারীকে পুলিশ আজ গ্রেপ্তার করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর, খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।